মক্কা বিজয়ের দিন আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথার মধ্যে কালো পাগড়ি বাঁধলেন। আল্লাহর পয়গম্বর মক্কার মধ্যে ডুববার পরে ডুইকাই বললেন, তোমাদের কোনো ভয় নাই, তোমাদের কোনো টেনশন নাই। যদিও তোমরা আমাকে কষ্ট দিয়েছো, যদিও তোমরা আমাকে এই মক্কা শহর থেকে তোমরা বের করে দিয়েছো, আমি আজকে প্রতিবাদ করব না, প্রতিশোধ নিব না। তবে তোমাদের জন্য কিছু শর্ত আমি তোমাদেরকে দিয়ে দিলাম। এক নাম্বার শর্ত হলো, যারা আজকে হেরেম শরীফের মধ্যে আশ্রয় নিবে তাদের জন্য ক্ষমা, যারা আবু তালিবের ঘরের মধ্যে আশ্রয় নিবে তাদের জন্য ক্ষমা, আর যারা আত্মসমর্পণ করবে তাদের জন্য ক্ষমা করা হলো। আল্লাহর পয়গম্বর আরো বললেন, এ সাহাবীরা শোনো, কিন্তু 17 জন মানুষ এমন আছে যাদেরকে ক্ষমা করা যাবে না। এর মধ্যে 11 জন পুরুষ, 6 জন নারী, এদেরকে যেখানে ভাবে হত্যা করবে। এদের মধ্যে একজন হলো হযরতে ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা আনহু। প্রথমে যদিও সে কাফের ছিল, পরবর্তীতে সে মুসলমান হয়ে গিয়েছিল। এই ওয়াহশী আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আমির হামজাকে হত্যা করেছে। উহুদের ময়দানে শুধু হত্যা করে ক্ষান্ত হয় নাই, বুক চিরে কলিজা বের করে আল্লাহর পয়গম্বরের সামনে চাবাইছে। আল্লাহর পয়গম্বর এই দৃশ্য দেখিয়া বাচ্চা যেমন কান্না করে চোখের পানিগুলো সারিয়া কান্না করেছে। এই আমির হামজা আল্লাহর নবীকে এমন ভালোবাসতো, আল্লাহর নবীকে বলতো, ভাতিজা আমি যতদিন পর্যন্ত জিন্দা থাকি কেউ তোমারে কষ্ট দিতে পারবে না, তোমার গায়ের মধ্যে ফুলের টোকা পর্যন্ত দিতে পারবে না। একদিন আল্লাহর নবী পাহাড়ের গুহার মধ্যে সাজদা দিয়ে নামাজ আদায় করতেছিল, আর আবু জাহেল এই সুযোগে আল্লাহর নবীর মাথার মধ্যে পাথর মেরে দিল। আল্লাহর নবীর মাথা ফেটে রক্তক্ষরণ হওয়া শুরু করে দিল। একজন গিয়া বলে, আবু হে আমির হামজা, তোমার বাতিজা মুহাম্মদের বাবা নাই, এই জন্য আবু জাহেল তোমার বাতিজারে এত কষ্ট দিল, তোমার বাতিজার মাথা ফাটাইয়া দিল, রক্ত ঝরতেছে, আর তোমার বাতিজা চোখের পানিগুলো সারিয়া সারিয়া কান্না করে। আজকে যদি মুহাম্মদের বাবা থাকতো তাহলে মুহাম্মদকে এত কষ্ট দিতে পারতো না। আজকে যদি মুহাম্মদের দাদা বাঁচিয়া থাকতো, মা বাঁচিয়া থাকতো, তাহলে মুহাম্মদকে এত কষ্ট দিতে পারতো না। যদি মুহাম্মদের একটা ভাই থাকতো তাহলে এত কষ্ট দিতে পারতো না। এই কথা বলবার পরে আমির হামজা বলল, কে আমার বাতিজা মুহাম্মদকে কষ্ট দিয়েছে? বলে, আবু জাহেল তোমার বাতিজার মাথাটা ফাটাইয়া দিছে। আমির হামজা দৌড়াইয়া গিয়া আবু জাহেলকে বলে, আবু জাহেল, যদি আমি মুসলমান হই নাই কিন্তু আমার বাতিজা মুহাম্মদকে বড় ভালোবাসি, এত সাহস তোমাকে কে দিয়েছে আমার বাতিজার মাথার মধ্যে আঘাত করবার জন্য? আমির হামজা গিয়া এই যে হাতের মধ্যে তীর ধনুক ছিল, ধনুকের বাট দিয়া আবু জাহেলের মাথার মধ্যে আঘাত করিয়ে মাথা ফাটাইয়া দিল। আমির হামজা বলে, বাতিজা মুহাম্মদ তুমি শুনিয়া লও, যদি এই মক্কার কাফেরেরা তোমাকে মারবার জন্য আসে, আল্লাহর কসম করে বলি আমি জিন্দা থাকতে তোমার গায়ে ফুলের টোকা লাগতে আমি আমির হামজা দিব না। এই আমির হামজা আল্লাহর নবীকে অনেক ভালোবাসতেন। যে আমির হামজা আল্লাহর নবীর পাশে দাঁড়াইতেন, আল্লাহর নবীকে শেল্ডার দিত, ওই আমির হামজাকে ওয়াহশী যুদ্ধের ময়দানে, উহুদের ময়দানে শহীদ করে ফেলে। বুক চিরে কলিজা বের করে আবু সুফিয়ানের স্ত্রী হিন্দাকে দিয়া বলে, এই নেন। হিন্দা বলে, ওয়াহশী যদি তুমি আমির হামজাকে হত্যা করতে পারো, দাসত্ব তোমাকে মুক্ত করে দেওয়া হবে। এই লোভে ওয়াহশী আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করে ফেলে। শহীদ করবার পরে হিন্দা এই কলিজা, নাক কান কেটে মালা বানাইয়া এই কলিজা চিরে আল্লাহর পয়গম্বরকে দেখাইয়া বলে, মুহাম্মদ দেখো, যে তোমার চাচা আমির হামজা তোমাকে শেল্ডার দিত, তোমাকে ভালোবাসতো, আজকে তোমার সেই চাচার কলিজা আমি চাবাই। আল্লাহর নবী চোখের পানিগুলো সারিয়া কান্না করে। মক্কা বিজয়ের দিন আল্লাহর নবী বলে, 17 জন মানুষ, 11 জন পুরুষ, 6 জন নারী, এদেরকে যেখানেই পাইবা হত্যা করবা। এদের মধ্যে একজন হলো ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তখন মুসলমান হয় নাই, নবী মক্কার মধ্যে প্রবেশ করলো। এই ঘটনা শুই না মক্কা থেকে পলায়ন করলো, বহু দূরে চলে গেল। দূরে গিয়ে আল্লাহর পয়গম্বরের কাছে একটা পত্র লিখলো, উরিদু আন আসলামা ওয়া আরজু আন আদখুলাল জান্নাহ। ওগো নবী, আমার তো মনে চায় আমি কালিমা পড়ে ইসলাম গ্রহণ করি, আল্লাহর তৈরি জান্নাতের মধ্যে যাই।
আল্লাহর পয়গম্বর কোনো কথাই বললেন না। যাদের ব্যাপারে রেড সিগন্যাল, যাদের ব্যাপারে জাহান্নামের টিকিট, যাদের ব্যাপারে আল্লাহর পয়গম্বর হত্যা ঘোষণা করলেন, এদের মধ্যে একজন হাসি আল্লাহর পয়গম্বরের কাছে পত্র লিখেছে, ওগো পয়গম্বর, আমার মনে চায় আমি তো অন্যায় করেছি, অত্যাচার করেছি, জুলুম করেছি, আমার মনে চায় আমি কালিমা পড়ব, আমি কালিমা পড়ে মুসলমান হয়ে আল্লাহর তৈরি জান্নাতের মধ্যে যাব। আল্লাহর নবী কোনো কথাই বললেন না, আয়াত শোনায়া দিলেন। সূরা ফুরকান 19 নম্বর পারা 4 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইনের 68 নম্বর আয়াত। তিন দল মানুষ যাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করবেন না। ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার ওয়া লা ইয়াকতুলুনান নাফসাল্লাতী হারামাল্লাহ ولا يقتلون النفس التي حرم الله إلا بالحق ولا يزنون ومن يفعل ذلك يلقى أثاما। আল্লাহ হাবিব আয়াত শোনায়া দিলেন, তিন দল মানুষ যাদের কোনো ক্ষমা নাই। এক নম্বর যারা আল্লাহকে বাদ দিয়া অন্যের উপাসনা করে, মূর্তির পূজা করে। দুই নম্বর যারা অন্যায়ভাবে কাউকে হত্যা করে। তিন নম্বর যারা জিনা করে, এদের জন্য ডাবল আযাব। ওহসি বলে, পয়গম্বর, এই দুইটা গুনাহ, তিনটা গুনাহ তো আমি করেছি। জীবনে কত মূর্তির পূজা করেছি, শিরিক করেছি, মূর্তির সামনে মাথা নত করেছি, অন্যায়ভাবে তো হত্যা করেছি আপনার চাচা বীর আমির হামজার মতো একজন মানুষকে। ও পয়গম্বর, তিন নম্বর জিনাকার যারা, তাদেরকে আল্লাহ ক্ষমা করবে না। আমার জীবনে আমি কত জিনা করেছি ও পয়গম্বর, তাহলে কি আমার ক্ষমা নাই? আমি হতভাগা, আমার জাহান্নাম ছাড়া কি কোনো উপায় নাই? আল্লাহর নবী তখন কোনো কথাই বললেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত নাজিল করে দিল, ও পয়গম্বর, অহশিকে আপনি অভয় দেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। যারা তওবা করে, নতুন করে ঈমান আনে, আল্লাহ পাক রব্বুল আলামিন এদেরকে শুধুই ক্ষমা করেন না, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ পাক রব্বুল আলামিন এদের পিছনের যত গুনাহ আছে, সমস্ত গুনাহগুলোকেও আল্লাহ তাআলা নেকের দ্বারা পরিবর্তন করে দেয়। সুবহানাল্লাহ। যারা তওবা করে, নতুন করে ঈমান আনে, আল্লাহ এদেরকে শুধু মাফই করে না, এদের পিছনের যে গুনাহগুলো আছে ওই গুনাহগুলোকেও আল্লাহ মাফ করে দেয়। আল্লাহর হাবিব ওহশির কাছে পত্র লিখছে এই আয়াত দিয়া, হে ওহশি, আল্লাহ তাআলা তোমাকে অভয় দিয়েছেন, আর আল্লাহ বলেছেন যারা তওবা করে, নতুন করে ঈমান আনে, আল্লাহ এদের গুনাহগুলো তো মাফ করেনি, শুধু গুনাহগুলো মাফ করেন তা নয়, গুনাহগুলোকে আল্লাহ নষ্ট করেন না, নেকের দ্বারা পরিবর্তন করে আমলনামায় জমা করে দেয়। আর এমন রব কোথায় পাবেন? জীবনে কত গুনাহ করেছেন, কত অন্যায় করেছেন, কত অপরাধ করেছেন, যখন আপনি তওবা করবেন, নতুন করে ঈমানকে পরিশুদ্ধ করবেন, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন পিছনের যত গুনাহ আছে ওই গুনাহগুলোকেও আল্লাহ পাক রব্বুল আলামিন নেকের দ্বারা পরিবর্তন করে দেবে। চিন্তা করেছেন, আল্লাহর রাসূলের সবচেয়ে প্রিয় সাহাবী বীর আমির হামজা নবীকে ভালোবাসতো, ছায়ার মতো নবীর পাশে সবসময় থাকতো। ওই চাচাকে উহুদের ময়দানে শহীদ করেছে, কলিজা গুরজা বের করে তার মনিব আবু সুফিয়ানের স্ত্রী হিন্দাকে দিয়েছে। হিন্দা এই কলিজা আল্লাহর নবীকে দেখায়া দেখায়া চাবাইছে। আহারে, হে মুহাম্মদ, দেখো তোমার চাচা আমির হামজা তোমাকে শেল্টার দিত, ভালোবাসতো, আজকে তোমার চাচার সেই কলিজা আমি চাবাই। অথচ নবীজি বাচ্চার মতো ওই দিন কান্না করেছে। এরপরও আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহশিকে ক্ষমা করে দিলেন। আল্লাহ কত দয়ালু, আমাদের রাসূল কত দয়ালু। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া ইবাদি আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। হে আমার আদরের বান্দা বান্দিরা, জীবনে যত গুনাহ করেছো, অন্যায় করেছো, নৈরাশ হইও না, আমার রহমত থেকে নৈরাশ হইও না।
লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ। হে আমার বান্দা বান্দিরা, তোমরা জীবনে কত গুনাহ করছো, তোমাদের গুনাহ তো আমার রহমত থেকে বেশি বড় হয় নাই। আয় 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 আমার রহমতের চাদরের নিচে আয়, তওবা কর, আমি তো গুনাহ ক্ষমাকারী, আমি তো গফুর, আমি তো রহমান, আমি তো রহিম। আয় আয় আমার কাছে চা, আমি আল্লাহ মুহূর্তের মধ্যে জিন্দেগির যত গুনাহ আছে সব গুনাহগুলোকে মাফ করে দেব। আহারে এমন রব কোথায় পাবেন? আল্লাহ নবী কারো উপর জুলুম করেন নাই, অত্যাচার করেন নাই, অথচ রসুলের উপরে কত অত্যাচার করেছে, কাফেররা কত জুলুম করেছে, অন্যায় করেছে, রসুলকে মক্কা থেকে তাড়িয়ে দিয়েছে। রসুল মদিনায় গেলেন, সেখানে আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে ক্ষমতা দান করলেন, সৈন্য দান করলেন। আল্লাহ রসুল এর পরও মক্কায় এসে কারো উপরে অত্যাচার করেন নাই, জুলুম করেন নাই। রসুল যদি চাইতেন প্রত্যেককে শাস্তি দিতে পারতেন, কিন্তু না। এটাই তো মুসলমানের আদর্শ। আমাদের রসুল তো আমাদের জন্য আদর্শ ছিল। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। অবশ্যই তোমাদের জন্য উত্তম আদর্শ রয়েছে একমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহর ভেতরে। মুহাম্মদুর রাসূলুল্লাহ হয়েছে তোমাদের জন্য একমাত্র উত্তম আদর্শ।